यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रथमेই মিনিট 15 দেরি হওয়ার জন্য দুঃখিত। কালকে আমরা সূরাতুল হজ শেষ করেছি। প্রথমেই আলোচনায় যাওয়া প্রয়োজন ছিল সূরা হজে আমরা কি পড়লাম। ছোট্ট একটি কথা বলেই আমরা তেলাওয়াতে যাব সূরা মুমিনুনের। আমরা আগেও বলেছি, আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দেই বিষয়টা, যে কোরআনের পেছনে কি পড়েছি তা যদি মনে না রাখা যায় তাহলে সামনে দেখবেন যে একটা ঝোঁকের মাথায় আপনি পড়ে চলে যাচ্ছেন, কিন্তু তলায় কিছু পড়ছে না। এই জন্য সবসময় খুব সতর্কতার সঙ্গে পেছনে কি পড়লাম সেই বিষয়টা মনে রাখার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, সূরা হজের শেষ রুকুতে এসে দেখিয়েছিলাম যে একজন মানুষ কেমন করে লিঙ্ক করেছিলাম সূরা বাকারার 143-এর সঙ্গে, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর থেকে নিয়ে আসলে রব্বুল আলামিন যে নিজে এই কিতাব নিজ সংরক্ষণে নিয়েছেন সেই বিষয়টায় আমরা অনেকেই বুঝতে পারি না ব্যাপারটা। কারণ এর আগে কোনো কিতাব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেখানে এসে রব্বুল আলামিন নবুয়তকে শেষ ঘোষণা করেছেন, সমাপ্তি ঘোষণা করেছেন, তো তারপর থেকে আমরা তারপরের ১৫০০ বছর পরের আজকের আমরা যদি বিষয়টা ভালো করে একটু অনুধাবন না করতে পারি তাহলে ব্যাপারটা আসলে চেষ্টা নিষ্ফল হয়ে যাবে। বিষয়টা এরকম যে আমরা যে দৃষ্টিভঙ্গিতে কোরআন পড়ি সেই দৃষ্টিভঙ্গিটার সঙ্গে যদি একীভূত না হওয়া যায়, যদি সেই দৃষ্টিভঙ্গিতে না দেখা যায়, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগের ব্যাপারটা, আমাদের সঙ্গে যোগাযোগ মানে রব্বুল আলামিন বিশ্বাস করি আমরা আমাদেরকে কোরআন তেলাওয়াতের, কোরআন পড়ার, কোরআন অধ্যয়নের একটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তো সেই দৃষ্টিভঙ্গিটার সত্যায়ন, সেই দৃষ্টিভঙ্গিটার মূল্যায়ন, সেই দৃষ্টিভঙ্গিটা আমরা যারা আছি তারা সহ আমরা বারবার করে মূল্যায়ন করেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছি যে আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে বুঝতে দিয়েছেন এই বুঝটার সঠিকতা কতটুকু। সেই হিসেবে আমরা মনে করি যে যেহেতু রেসালাত আমরা সামনে গেলে দেখতে পাবো সূরা আহজাবে যে রেসালাত রব্বুল আলামিন রেখে দিয়েছেন কিন্তু নবুয়ত শেষ করে দিয়েছেন। এবং আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো রেসালাতকে এবার তিনি সংরক্ষণে নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা সূরা হিজরে আমরা পড়ে এসেছি ওয়া নাহনু লাহু হাফিজুন। এই বিষয়টাও আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে, এবং এই প্রশ্নটা এবং ব্যক্তিগতভাবে আমার পাঠক হওয়ার পেছনে আমি বিশ্বাস করি যে এটি একটি প্রেরণা যে রব্বুল আলামিন এত ইসলামী গ্রুপের মধ্যে, এত ইসলামের দর্শনের মধ্যে, এত বিভিন্নতার মধ্যে যদি একজন মানুষ যারা চিন্তা করে দাঁড়িয়ে যে তাহলে কোরআন বিশুদ্ধ কেন, অথচ কোরআন সমস্ত মুসলিম শাখা, যত ইসলামের নামে যত শাখা আছে সকলের কাছে কোরআন বর্জিত। কোরআন নফল ইবাদত, কোরআনে অক্ষরে অক্ষরে 10 নেকি, কোরআনে যে কোনো মেসেজ আছে, কোরআনে যে এমন কোনো বাণী আছে যা চর্চা করতে হবে সরাসরি, এইরকম কোনো কথা আমরা ছোটোবেলা থেকে এ পর্যন্ত জানিনি, শিখিনি। কোরআন পড়তে এসে দেখি যে এর মধ্যে যা আছে রব্বুল আলামিন এমনভাবে বলছেন যে এর বাইরে এক চুল যদি কেউ যাও আমি শয়তানের হাওয়ালা করে দেব এবং সে তোমাদেরকে ধ্বংসের শেষ কিনারায় নিয়ে অর্থাৎ জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে, মাআযাল্লাহ। তো সেই দৃষ্টিকোণটাকে সামনে রেখে আমরা সূরা হজের শেষ রুকুতে বলেছিলাম যে যেমন ঘোষণা হয়েছে সূরা বাকারার 143-এ ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, পরিষ্কার এভাবেই আমি গড়ে তুলেছি। ব্রাকেটে যদি বলতে হয় মুহাম্মদের সঙ্গে রেখে তোমাদেরকে ঠিক মধ্যস্থতাকারী এক উম্মত, যেমন মুহাম্মদ তোমাদের সাথে আমার স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন মধ্যস্থতা করেছেন, আমার বার্তা তার কাছে আমি দিয়েছি, তিনি তোমাদেরকে বলেছেন। এখন তোমরা ঠিক একইভাবে
মোহাম্মদের কাছ থেকে যে বার্তা তোমরা পেয়েছো অর্থাৎ আমার ওহী, তা তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। এরপরে ইতিহাস শুরু হয়েছে এবং আমরা এই কিতাবের দায়িত্ব যারা যারা ছিল, ইহুদি নাসারা, যাদেরকে আমাদের আগে কিতাবের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের সেই দায়িত্বে অবহেলা এবং কিতাবের নামে মানে যাকে বলে যে মানে অন্য রকমের একটা মানে কিতাবের সাথে কী ধরনের আচরণ তারা করেছে, সব আমরা সূরা বাকারার পুরোটা, আল ইমরান, তারপরে নিসা, মায়েদা এবং তওবা পর্যন্ত আমরা দীর্ঘ ইতিহাস আমরা দেখেছি। এরপরে গেল রব্বুল আলামিন শুরু করেছেন আদি ইতিহাস সূরা ইউনুস থেকে। তো নবুয়ত রিসালাতের এই যে আদি ইতিহাস এবং আমাদের মানে আমাদের সঙ্গে যুক্ত যেটা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীকাল থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালামের এক বংশধর এবং ইসমাঈল আলাইহিস সালামের বংশধর মুহাম্মদ রাসূলুল্লাহ এবং ইসহাক আলাইহিস সালামের বংশধর সর্বশেষ মূসার পরে ঈসা আলাইহিস সালাম। এই যে দুটি শাখা নবুয়ত রিসালাতের, এটাকেও আমাদের একইভাবে মনে রাখতে হবে। আসুন দেখি আমরা একজন ব্যক্তিকে কি করে এই রিসালাতের দায়িত্বে মানে তুলে আনার জন্য রব্বুল আলামিন কি কি পাঠ আমাদেরকে দিয়েছেন। সূরা হজের শেষ রুকুতে ঘোষণা করা হয়েছে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, রুসুলান বার্তাবাহকদেরকে, এবং মানুষের মধ্যে থেকে মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, কালকেও বোধহয় ভুল করেছি আমি, একজন বলেছি রুসুলান অর্থাৎ বার্তাবাহকদেরকে বহু বচনে। তাহলে আমরা মুসলিম যারা, কোরআন আমাদেরকে যে পরিচয় দেয় সে পরিচয় হলো যে তোমরা এখন সকলে আমার বার্তাবাহক। যদি বিশ্বাস করো যে আমাকে বিশ্বাস করো এবং যদি সমর্পিত হও আমার প্রতি এবং আমার এই দেওয়া পাঠ্যপুস্তক অনুযায়ী যদি নিজে থেকে গড়ে তুলতে পারো, তাহলে তোমরাও সেই একইভাবে আমার সঙ্গে যুক্ত হবে এবং আমি তোমাদের সঙ্গে যুক্ত হব ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আপনারা আবার পড়ে নেবেন সূরাতুল মুমিনুন। একজন ব্যক্তি কেমন হবে যদি তাকে রিসালাতের দায়িত্বে মানে মনোনীত করা হয়। কাদ আফলাহাল মুমিনুন, ভাবুন ব্যাপারটা। এখানে আমি বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত ৭৭-এ ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম। তিনি তোমাদেরকে মনোনয়ন দিয়েছেন। এই বিষয়টাকে সামনে নিয়ে আসুন। কাদ আফলাহাল মুমিনুন, একেবারে সফলতা তুলে নিয়েছে বিশ্বাসীরা, সফলই হয়ে গেছে সেই বিশ্বাসীরা। আল্লাযীনা, সফল হয়েই গেছে সেই বিশ্বাসীরা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এখন যদি আমরা আমাদের মানে গুরুজনদের কাছ থেকে যেই কায়দায় শিখেছি, এই খুজু এটা শিখতেই বহুদিন লেগেছে যে নামাজে বিনয় প্রকাশের ব্যাপারটা কীরকম। তো যারা নিজেদের নামাজে ভীতি ও বিনয় অবলম্বন করে, এখন এর বাস্তবতা আসলে কি? কারণ আমরা তো কোরআনের সালাতকে আমাদের প্রচলিত নামাজ মনে করি না, আমরা মেলাতেও পারি না। যেমন আমরা দেখেছি, আপনাদেরকে দেখিয়েছিও যে এইখানে আমরা সালাতকে আমরা কিভাবে মানে ব্যক্ত করব। আয়াত 40, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এটা বলার কারণে যাদেরকে বাড়িঘর থেকে উৎখাত করা হয়েছে, ওয়ালাউলা দাফাউল্লাহিন নাসা বাদাহুম বিবাদিন, একটা চিরন্তনী বাণী রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যে মানুষের মধ্যে একদলকে দিয়ে আরেকদলকে যদি তিনি দমন না করতেন, লাহুদ্দিমাত, ধ্বংস হয়ে যেত। সাওয়ামিউ, এটাকে আমরা মনে করি যে যাকে বলা যে সেনেগগ অর্থাৎ ইহুদিদের মানে উপাসনালয়, বিয়াউ, এবং এর মাঝখানে আমরা যেমন যাকে বলে যে আমরা মনে করি যে আমরা পড়েছি আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস সাবিঈন, সাবিঈনদের কোনো উপাসনালয়। আল্লাযীনা আমানু অর্থাৎ মুসলিম, ওয়াল্লাযীনা হাদু অর্থাৎ ইহুদি, ও সাবিঈন ওয়ান নাসারা এবং খ্রিস্টান। তো এখন এই খ্রিস্টানদের তো কি হয়, কি দাঁড়ায় তাহলে? সাওয়ামিউ। এখন এখানে লিখেছেন উপাসনালয়, গির্জা, খানকা,
তো খানকা, উপাসনালয়, গির্জা, উপাসনালয় এবং মসজিদ সমূহ, এইভাবে 4টা নাম দেওয়া হয়েছে। তো আমরা বলতে চাই এখানে এরকম যে সাওয়ামিউ, সিনাগগ বা ওয়াবিউ বা সালাওয়াতুন, কি বলবো একে আমরা? মসজিদের আগে এখানে উপাসনালয়। কাদের উপাসনালয়? সালাওয়াত বলতে উপাসনালয়। এখন এই সালাওয়াতকে, অর্থাৎ যে সমস্ত জটিলতাকে আমরা, মানে যে সমস্ত জটিলতার মধ্যে আমরা পড়ে যাই কোরআন পড়তে এসে এবং আমাদের প্রচলিত ধর্মের সঙ্গে, সেইখানে দেখুন এখানে একইভাবে একই শব্দ লেখা হয়েছে 238 সূরা বাকারা। দীর্ঘ দীর্ঘ প্রসঙ্গ তালাকের, তারপরে বলা হচ্ছে মাঝখানে হাফিজু আলাস সালাওয়াত, তোমরা যত্নবান হও সালাওয়াতের উপর। এখন সালাওয়াত কি ধরব? এ পর্যন্ত রব্বুল আলামিন তালাক সম্পর্কিত যে সমস্ত আয়াত নাজিল করেছেন তাকে ধরব, নাকি আমাদের গুরুরাজা আমাদেরকে শিখেছেন নামাজ সমূহ পূর্ণ হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ? ভাবুন কি সম্পর্ক আছে এই প্রসঙ্গের সাথে। কারণ তার পরের আয়াতেই শুরু হয়েছে ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, আয়াতের সেই প্রসঙ্গ তো তালাকেরই চলছে। তো সালাওয়াত বলতে আমরা মনে করি আল্লাহ নাজিল করা আয়াত, অর্থাৎ যে সমস্ত বিধিবিধান তোমাদেরকে দিলাম সেগুলোর ব্যাপারে অত্যন্ত সতর্ক হও, যত্নবান হও, পাহারাদার হও রীতিমতো। কারণ এবার সিঙ্গুলারে ওয়া আসসালা, যেহেতু আসসালাতিল উস্তা, কারণ সালাতই তোমার সঙ্গে, অর্থাৎ তুমি এই আয়াতের অনুশীলন করলে তখনই যোগাযোগ স্থাপিত হবে তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের সঙ্গে। যে কারণে ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে স্বয়ং রব্বুল আলামিন বলেছেন, এবং তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। এই প্রসঙ্গটার যে ধারাবাহিকতা, তা আমাদেরকে, যারা আমরা মানে মোটামুটিভাবে কোরআন অধ্যয়ন করি এবং চেষ্টা করছি, তাদের অবশ্যই বিষয়টা মনে রাখতে হবে। আসুন এক মনে এবার দেখি, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা অর্জন করেছে সেই বিশ্বাসীরা, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের আয়াত অনুশীলনে, যারা তাদের ওহী অনুশীলনে ভীত। এবং আরও একটি প্রসঙ্গ, আরও একটি আপনার মানে যাকে বলে যে ব্যাপারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত ভাবুন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ভার দেন না, বোঝা দেন না আল্লাহ কাউকেই, ইল্লা উসআহা, যে বোঝা বইবার ক্ষমতা তার নেই। আসুন সর্বকালের সকল মানুষের একটা সাধারণ রীতি রব্বুল আলামিনের মানুষের সঙ্গে মানে আচরণের। লাহা মা কাসাবাত, আবার সেই লাহা বলতে সেই ব্যক্তিটি, নাফসান, ও আলাইহা মা ইকতাসাবাত, তার দায়িত্বে তাই যাবে, তার জন্য তাই হবে যা সে উপার্জন করবে। ভাবুন মূল প্রসঙ্গটা উপার্জনের, তার মানে পৃথিবীর জীবনে আমাকে উপার্জন করে নিতে হচ্ছে পরকালে মুক্তির আয়োজন, এটা উপার্জনের বিষয়। এবং উপার্জন শব্দটি এই কারণেই ব্যবহার করা হয়েছে, উপার্জনের জন্য যে শারীরিক মানসিক পরিশ্রম দরকার এবং যে ইনভলভমেন্ট দরকার তাকেও সামনে রাখুন। রব্বুল আলামিন সেই শব্দটিকেই ব্যবহার করেছেন। তো লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, এবং তার বিরুদ্ধে যাবে তাই যা সে পাপ উপার্জন করবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, একটু ভাবতে চেষ্টা করি আমরা এবং বুঝতেও চেষ্টা করি, কারণ রব্বুল আলামিন বারবার করে বলছেন যে তোমরা বুঝতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা করো, ও ভালো করে যাকে বলে যে স্মরণ করো এবং গবেষণা করো, নানানভাবে তিনি বলেছেন। তো রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, প্রভু আমাদেরকে ধরো না যদি আমরা ভুলে যাই। কি ভুলে যাই? প্রশ্ন আসে না? আও আখতানা, অথবা যদি আমরা কোনো ভুল করি, অথবা আমাদের যে সমস্ত ভুল ত্রুটি হয়, কোন ক্ষেত্রে ভুল ত্রুটি হয়? রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, হে প্রতিপালক তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না সেই বোঝা
মানে সেই দুর্বহ বোঝা চাপিয়ে দিও না আমাদের উপরে, সেই দুর্বহ বোঝা। কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যেভাবে তুমি চাপিয়েছিলে একেবারে মানে পরিষ্কার ব্যাপারটা। তার মানে ইহুদি নাসারাদের উপরে এর চাইতেও বড় বোঝা চাপানো ছিল। পরিষ্কার আয়াত বলছে কথা, যেভাবে তুমি চাপিয়েছিলে তাকে। এই হু কি, অর্থাৎ কিতাব, অর্থাৎ এই দুর্বহ বোঝা। আলা আল্লাযীনা মিন ক্বাবলিনা, তাদের উপরে যারা আমাদের আগে ছিল। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, হে আমাদের প্রতিপালক, মানে বইতে দিও না, বহন করতে দিও না আমাদের উপরে যার বহন করার ক্ষমতা আমাদের নেই। ওয়াফু আন্না, অর্থাৎ যদি এরকম কোনো বরাদ্দ আমাদের উপরে থেকেও থাকে এখনই তুমি সরিয়ে নাও। ওয়াগফির লানা, মার্জনা করো আমাদেরকে, ক্ষমা করো আমাদেরকে। ওয়ারহামনা, দয়া করো আমাদেরকে। আনতা মাওলানা, তুমি তো আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, অতএব আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে তুমি তাদের মোকাবেলায় যারা তোমাকে অগ্রাহ্য করে, তোমার আহ্বানকে অগ্রাহ্য করে, বিশ্বাস করে না। এখন এইখানে দেখাতে আনলাম যে যদি আমরা ভুলে যাই অথবা আমাদের অপরাধ হয়, ছোট্ট একটি শব্দ যদি এখানে লাগিয়ে নেই, যদি আমরা করতে ভুলে যাই অথবা করতে গিয়ে ভুল করি, কি বোঝা চাপানো? কিতাবের বোঝা চাপানো, কিতাবের দায়িত্ব চাপানো। ভাবুন, মুসার সঙ্গে দীর্ঘকাল রেখে রব্বুল আলামিন তা যাকে বলে যে বনি ইসরাইলকে গড়ে তুলেছেন, তারপর কিতাব দিয়েছেন। অতঃপর কি দেখা গেল? তারা মুসাকে অগ্রাহ্য করেছে, কিতাব তারা নেয়নি, যেমন আমরা নেইনি। একেবারে বাস্তবতা। আমরা সম্পূর্ণ ভিন্ন একটি ধর্ম বানিয়ে নিয়েছি যার সাথে কিতাবের কোনো সম্পর্ক নেই। কিছু নাম সেখানে আছে বটে, কিন্তু কিতাব নয় তা। কোরআন যাকে বলছে, কোরআন যাকে গণ্য করছে, সেই বিশ্বাসীরা সফলতা তুলে নিল, একদম সফল হয়েই গেল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের আয়াত বা ওহী অনুশীলনে ভীতি অবলম্বন করে। অর্থাৎ হচ্ছে কি হচ্ছে না সূরা বাকারার সর্বশেষ আয়াত থেকে দেখালাম, আমাদের কোনো বক্তব্য নয়। আলহামদুলিল্লাহ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, এই ভয়টা থাকতেই হবে মনের মধ্যে যদি কোরআনের পাঠক এবং অনুশীলক হতে হয়। আও আখতানা, অথবা এটা পাঠ করে অনুশীলন করতে গেলে যে সমস্ত ভুল ত্রুটি হয়, তুমি আমাদেরকে ধরো না, পাকড়াও করো না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং এরাই তারা যারা বেহুদা কাজ থেকে মুখ ফেরানো। অর্থাৎ লাগু বলতে সহজে একটা কথা বলে দিই, লাগু তাকে বলা হয় যেই কাজের পরকালীন কোনো মূল্য নেই। পৃথিবীতে এসেছি কামাই করতে, এবং সেই কামাই আল্লাহর কাছে জমে, তার বিনিময়ে কিয়ামতের দিন নিজেকে ছাড়িয়ে নেব, এই তো বলেছেন আল্লাহ এই কিতাবে। তাহলে তো লাগু বলতে সেই সমস্ত বেকার কাজ, বেহুদা কাজ, অহেতুক কাজ, যে কাজটা এখন আমরা যে এই পৃথিবীর জীবনে যে সমস্ত কাজ করি, তার মধ্যে কোনটা আসলে হুদা আর কোনটা বেহুদা, এই যাচাই বাছাই তো আমরা করি না। একটু খেয়াল করে দেখি আমরা। তো সেই সমস্ত বিশ্বাসীরা সফলতা অর্জন করে নিয়েছে যারা তাদের ওহী অনুশীলনে, তাদের প্রতি আল্লাহর প্রেরিত। এখানে আবার আমরা বলবো সূরা আরাফের ৩ আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। অতএব আমরা তো বাধ্য এই আয়াতের অনুশীলন নিতে। সূরা আরাফ আয়াত ৩। আয়াত অনুশীলনের ক্ষেত্রে যারা ভীতি অবলম্বন করে, ভীতি কোথা থেকে অবলম্বন করে, কি ধরনের? সূরা বাকারা শেষ আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, অথবা যদি ভুল হয়ে যায় করতে গিয়ে। তাহলে এরপরে দেখুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং এরাই তারা যারা যে কোনো অর্থহীন কাজ থেকে মুখ ফেরানো। এবং অর্থহীন কাজের কোরআনী লাগু শব্দটির আমাদের গুরুজনরা
শিখিয়েছেন আমাদেরকে লাঘু মানে যেই কাজের সমুদয়, যেই কাজের কোনো পরকালীন বেনিফিট নাই। এবার আসুন আমরা জাকাতকে যেই দৃষ্টিকোণ থেকে দেখি, জাকাতকে বলি নিজের পরিশুদ্ধির নিবেদন। ওয়া আতুজ জাকাত ওয়া আতাউজ জাকাত কতভাবে আছে, তো সেটাকে আমরা কোনখান থেকে নিয়েছি এবার দেখুন সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াত। সালাতকে আমরা কি বলেছি দেখুন, এখানে সালাতও আছে, এখানে জাকাতও আছে, আলাদা করা আছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম, এরাই তারা যারা সফল হয়েছে বিশ্বাসীদের মধ্যে থেকে, এরাই তাদের সালাতে ভীতি অবলম্বন করে, অর্থাৎ ওই সেই মানে যাকে আতঙ্ক মনের মধ্যে থাকে যে আমি করছি তো বটে কিন্তু হচ্ছে কিনা অথবা ভুল হয়ে যাচ্ছে কিনা। এরাই লাঘু থেকে যত অহেতুক কাজ পৃথিবীতে, কত কাজ আমরা করি যার কোনো পরকালীন বেনিফিট নেই, পরকালীন কোনো যাকে বলে যে বিনিময় নেই, সেই সমুদয় কাজগুলো লাঘু। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আসুন স্পষ্ট সুস্পষ্ট একেবারে, এবং স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের উচ্চারিত বাণী। এবং এরাই তারা যারা লিয-যাকাতে পরিশুদ্ধির জন্য কাজ করে। বাংলায় লেখা আছে যাহারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয়। যদি এটাকেও আমি মিলিয়ে দিই আপনাদেরকে, আপনি আপনার উদ্বৃত্ত অর্থকে পরিশুদ্ধ করার জন্য শতকরা 2.5 টাকা জাকাত দেন। জেনে নিন, আপনি সমস্ত ধর্মীয় শাখা যত আল্লামা আছেন সবার কাছ থেকে জেনে নিন ব্যাপারটা, জাকাতের মানে মূল মানে দর্শনটা কি। অর্থাৎ অর্থ পরিশুদ্ধ করা, আপনার পরিশুদ্ধির কি হবে? তার মানে আপনি যা খেয়াল খুশি আছে সেই অনুযায়ী চলবেন? এর তো কোনো এইরকম কোনো স্বাধীনতা তো আল্লাহর কিতাবে নেই। তো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ফাইলুন বহু বচনে, মুমিনুন, খাশিউন এবং মুরিদুন, ফাইলুন। এরা ওয়াল্লাযীনা হুম এরাই তারা যারা নিজেদের পরিশুদ্ধির লিয-যাকাত পরিশুদ্ধির জন্য কর্মপরায়ণ বা মানে কর্মতৎপর সব সময়। এবার সিরিয়াল করুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং এরা এখানে বলা হয়েছে যে লজ্জাস্থানের হেফাজত করে। আমরাও এর সাথে কোনো দ্বিমত পোষণ করি না, কিন্তু আরেকটু আছে, ফুরুজ মানে ফাটল, তো ফাটল বা খুঁত। ওয়াল্লাযীনা হুম এবং এরাই তারা যারা লিফুরুজিহিম তাদের যে চারিত্রিক বিশুদ্ধতা তার ব্যাপারে হাফিজুন, রীতিমতো রক্ষণশীল। ইল্লা আলা আজওয়াজিহিম, এখন লজ্জাস্থানের ব্যাপারটার সাথে মানে কি সম্পর্ক তাও আপনাকে চিন্তা করে দেখতে হবে। তবে এলে ফুরুজিহিম হাফিজুনের ব্যাপারটা ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রীদের সঙ্গে নয়, আও মা মালাকাত আইমানুহুম, অথবা মানে এখানে যদি আমরা লজ্জাস্থান বলতে যদি আমরা ঠিক লজ্জাস্থানের দিকেই আমরা যদি তাকাই, দৃষ্টিটা চলে যায়, তাহলে মানুষের মধ্যে ফুরুজ আছে, তাকওয়া আছে, মানুষের মধ্যে ভালো মন্দের মিশ্রণ একটি যা দেওয়া হয়েছে মানুষের চরিত্রের মধ্যে। তো আমরা বলছি যে বিতর্ক আমরা করছি না, আমরা দ্বিমতও পোষণ করছি না, লজ্জাস্থান ধরছি, কিন্তু তার সঙ্গে আমরা জুড়ে দিচ্ছি গোটা বিষয়টা। যা তাদের যদি বৈধ স্ত্রী থাকে, বৈধ দাসী থাকে, তাহলে তাদের ব্যাপারে ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাহলে তারা তিরস্কারের যোগ্য নয়। ফামান ইবতাগা ওয়ারা আযালিকা, এরপরেও যে চাইবে, পেতে চাইবে, হ্যাঁ, ওয়ারা আযালিকা এর বাইরে গিয়ে, ভাবুন তাহলে কি আসলো না সেই চরিত্রের ব্যাপারটা? শুধু লজ্জাস্থানে তো থাকলো না, কারণ আপনার ঘরে স্ত্রী আছে, আপনার বাড়তি জন্য আপনার দাসী আছে, দাসপ্রথা দাসদাসী প্রথা কে তুলল, কিভাবে উঠে গেল, আল্লাহ তো তোলেননি, যেহেতু কোরআনে আছে, তাহলে সেটাও আমাদের একটা গবেষণার বিষয়। থাকলে ভালো হতো অথবা নেই, ইত্যাদি ইত্যাদি।
মানে তুলে দিয়েছেন বলে ভালো হতো। মাআল্লাহ, দাসপ্রথার কথা বলেছিলাম যে তুলে দিয়েছেন বলে, যিনিই তুলে দিয়েছেন বলে ভালো হয়েছে অথবা থাকলে ভালো হতো, এই ব্যাপারটা নিয়ে অনেক বড় গবেষণার একটা বিষয় আছে। তো ফামান ইবতাগা ওয়ারা যালিকা, এখন যে পেতে চাইবে এর বাইরেও, ফাউলাইকা হুমুল আদুন, তাহলে এরাই তারা যারা সীমা লঙ্ঘনকারী। বলে দিলেন রব্বুল আলামিন এর ব্যতিক্রম, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং এরাই তারা যাদের কাছে সমুদয় আমানত এবং আহাদ হিম রাউন, তারা তাদের আহাদের কেতা অঙ্গীকারের ব্যাপারে তারা রীতিমতো রাখাল। এখন এইটাকে আমরা যদি, যেহেতু আমাদের সামাজিক বিধিবিধান আমাদের শরীয়ত করেছে এবং সেখানে আমানত রক্ষার ব্যাপারে একজন আরেকজনের কাছে, একজনের বাড়িতে নিয়ে একটা পিতলের বদনা রাখলো, একটা পিতলের কলসি রাখলো, গরিব মানুষকে কেউ কিছু অলংকার রাখলো, যার বাড়িতে সিন্দুক আছে তার কাছে, এই আমানত রাখার যে ব্যাপারটা সেটা একসময় ছিল। এখন তো ব্যাংকের ভোল্ট আছে, এখন তো কোনো ব্যক্তির কোনো স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিস রাখার জন্য কোনো ব্যক্তির কাছে তো রাখে না সাধারণত। এই আমানতটা বিশেষ করে আসলে এই আমানত হলো বিশ্বাসের আমানত। এটা আমরা সূরা তওবা এর বিস্তারিত দেখে এসেছি। বিশ্বাস অর্থাৎ তুমি যে আল্লাহকে বিশ্বাস করো এবং সেই পরিচয় দিয়ে তুমি সমাজে চলছো, এইটা তোমার কাছে স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের একটি আমানত। এক, সূরা আরাফের সেই যে 172 আহাদ, তার মানে কি দাঁড়ালো? আমি আল্লাহর সঙ্গে এই পৃথিবীতে আসার আগে অঙ্গীকার করে এসেছি, পৃথিবীতে আসার পরে, এটাও সূরা বাকারা থেকে দেখে নিন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ 27, যারা ছিন্ন করে আল্লাহর সঙ্গে আল্লাহকে দেওয়া অঙ্গীকার, মিন বাদি মিসাকিহি, এই যে মিসাক মানে যাহারা আল্লাহর প্রতিশ্রুতি সুদৃঢ় করিয়া লওয়ার পর, তাহলে প্রতিশ্রুতি থাকলো, আলাদা করুন, সুদৃঢ় করা কিভাবে হলো, সেটাই এই আমানত। রসুল এসেছেন, আহ্বান করেছেন, রব্বানা আমান্না, রব্বানা সূরা আল ইমরানের, ওখানে দেখালাম সূরা বাকারার 27, সূরা আল ইমরানের শেষ রুকুতে আসুন, বলছেন বিশ্বাসীরা, রব্বানা ইন্নানা সামেনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, হে প্রভু আমরা শুনেছি ডাক দিয়েছেন একজন আহ্বানকারী বিশ্বাসের জন্য, আন আমিনু বিরাব্বিকুম, এই বলে যে বিশ্বাস আনো তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি। লক্ষ্য করতে হবে সব, নোট করতে হবে সব। ফাআমান্না, তাহলে চুক্তি কিভাবে হলো? এটা কিন্তু অদৃশ্য জগতের সঙ্গে আমাদের কথা হচ্ছে, হে প্রভু আমরা শুনেছি একটি আহ্বান, মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, ডাক দিয়েছেন বিশ্বাসের জন্য, আন আমিনু বিরাব্বিকুম। ভাবুন তাহলে প্রথম লাইনে কি রব্বানা কারা বলতে পারে? যারা তাদের প্রভুকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে তাদের প্রভু এবং প্রতিপালক হিসেবে। এরপরেও রিসালাত এসে যখন ডাক দিয়েছে, বলছেন যে বিশ্বাস এনেছি আমরা, একজন আহ্বানকারী যখন ডাক দিয়েছে বিশ্বাসের প্রতি, আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, শুনে আমরা বিশ্বাস এনেছি। এই হলো সেই যাকে বলে যে অঙ্গীকারের পরে যে প্রতিশ্রুতি, অঙ্গীকারের পরে যাকে নতুন নবায়ন করার পর, এইটা হলো আমানত। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। তো এইটা আমানত কীরকম? যেমন লা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, বনি ইসরাইলের আলেমদেরকে আল্লাহ বলছেন, নেতাদেরকে বলছেন, তোমরা বিক্রি করো না আমার যে পরিচয় তোমরা বহন করো তাকে সামান্য কোনো মূল্যে। তো এরকমভাবে গোটা কোরআনেই
গোটা বিষয়টা একটা বলেছি যে একগাছা সুতো দিয়ে বুননো একটা ঝাঁকি জাল, ওই রকম টান দিলে একগাছা সুতোই বেরিয়ে আসবে। তো যাই হোক, এখানে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং এরাই তারা যাদের কাছে রক্ষিত আমানত, স্বয়ং সৃষ্টিকর্তার যে পরিচয় তারা দেয় তারা মুসলিম, অর্থাৎ তারা আল্লাহ বিশ্বাসী। এখন জগৎবাসীর বুকে আপনারা নিজেদেরকে দেখুন, আল্লাহ বিশ্বাসী, সর্বশক্তিমানে বিশ্বাসী মানুষ এইভাবে লাঞ্ছিত হতে পারে, এইভাবে অবিশ্বাসের পাত্র হতে পারে পৃথিবীতে? তাহলে মুসলিমরা তো আসলে তো এই নাম তো আর তারা ব্যবহার করে না, তারা ব্যবহার করে মুসলমান। তো এইটার ব্যাপারটা একটু দেখে নেবেন যে আসলে আমাদের যে বিশ্বব্যাপী আমাদের ঘরে ঘরে হয়তো পিতা টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে তাবলিগ জামাত করছেন বা অন্য কোনো ইসলামী সংগঠন করছেন বা রীতিমতো মসজিদে যাতায়াত করছেন, ছেলেরা বাঁকা চোখে দেখে বাবাকে, যে রে ভূতে পাইছে, মরা যখন যতই দ্রুত এগিয়ে আসছে, এ কোন অদ্ভুত এক জগতে প্রবেশ করছে। কোনো পুত্র পিতাকে বিশ্বাস করে না। আবার দেখা যায় যে পিতা হয়তো একজন খেলোয়াড় ছিলেন, আমাদেরই আত্মীয় স্বজনের মধ্যে আছে এরকম খেলোয়াড় ছিলেন, তিনি এখনও ক্লিন শেভ, একেবারে যুবক, তার ছেলে হঠাৎ করে কার পাল্লায় পড়ে কোন জামাতের মধ্যে সামিল হয়ে বিশাল দাড়ি লম্বা কুর্তা টুপি নিয়ে একেবারে, মানে মনে হয় যেন এখন কে কার বাবা চিনতে মুশকিল হয়ে যায়। তো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম, আমানাত এবং আহাদ আমি দুটোই কোরআন থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। রাউন, রীতিমতো রাখাল, একেবারে রাখাল যেমন তার পশুগুলোকে সতর্ক দৃষ্টি নিয়ে একাধারে নেকড়ে বাঘ সিংহ থেকে রক্ষা করে, আবার তাড়িয়ে নিয়ে বিচরণ ভূমিতে সঠিক ভাবে চারণ ভূমিতে নিয়ে গিয়ে ঘাস খাওয়ায় এবং সঠিকভাবে সে রক্ষা করে তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। রাউন বলা হচ্ছে এই যে আপনার যাকে বলে যে মানে আন্তঃক্ষরী যেটাকে বলে আর কি, যে শেষ শব্দটি নুন, খেয়াল করুন কত দূর পর্যন্ত চলেছেন আল্লাহ, কবিতার মতো। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবার যাবেন কোথায়? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম, এখানে বহুবচন, ঠিক যেমন 287-তে দেখিয়েছিলাম সূরা বাকারা, ইন্নালিল্লাহ 200, হাফিজু আলাস সালাওয়াত। আর এখানে কি বলছে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম। তাহলে এই সমুদয় সালাত, উপরে যা পড়লাম আমরা, ইউহাফিজুন, সংরক্ষণ করে। শেষ পাড়ায় গেলে আমরা আরও দেখতে পারবো সূরা মাআরিজে সালাত আসলে কি। তো এই সমস্ত ওয়াল্লাযীনা এবং দেখুন, এবং তারা যারা হুম আলা সলাওয়াতিহিম, তারা তাদের যে অনুশীলন, তাদের যে ওহীর অনুশীলন, এই সমস্ত আদেশ অনুশীলন, সেই ব্যাপারে ইউহাফিজুন, রীতিমতো সংরক্ষক, একেবারে পাহারাদার, একেবারে একে তো ভীতি সহকারে অনুশীলন করে, আবার সংরক্ষণও করে, যত্নবান তারা। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তারা, অর্থাৎ কেবল এরাই যারা উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস, এরা তারা যারা উত্তরাধিকারী হবে ফেরদাউসের, অর্থাৎ জান্নাতের ফেরদাউসের। হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানেই থাকবে অনন্তকাল। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, দেখুন প্রসঙ্গ বদলে গেল। তাহলে জাকাত আমরা দেখলাম, লিজ জাকাতে ফাইলুন আয়াত 4-এ, সালাত আমরা 2বার দেখলাম আয়াত 2 এবং আয়াত 9। এবার মানবতার যে মানুষের যে জন্ম প্রক্রিয়া, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, কার্যত
সৃষ্টি করেছি আমরাই মানুষকে, মানে যাকে বলে যে মাটির নির্যাস থেকে। মানে মাটির যে একেবারে যেমন যাকে বলে যে মেন্নার আগুনের উত্তাপ থেকে, তেমনি মাটির নির্যাস থেকে, অর্থাৎ মাটিতে যা যা আছে তার সব কিছু মাটির সার থেকে, তা থেকে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান, পিতামাতা এই পৃথিবীতে উৎপাদিত, ভূমিতে উৎপাদিত ফল ফসল শস্য তা খেয়েই তারা জীবন ধারণ করেছেন এবং তারপর তারা মিলিত হয়েছেন। আমরা পৃথিবীতে এসেছি, কারণ হয়েছি তারা। তো সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, তারপর তাকে স্থাপন করেছি ইন্নালিল্লাহ সুলালাতিম মিন তিন। সুম্মা জাআলনাহু, তারপর আমরা স্থাপন করেছি, রেখেছি তাকে নুতফাতান, এক ফোঁটা বীর্য করে, ফি করারিম মাকিন, একটা স্থিতিশীল জায়গায়। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, এবার কারখানায় রেখেছি, এবার তৈরি করছি। কিভাবে দেখুন, আল্লাহ বলছেন অতঃপর সৃষ্টি করেছি সেই বীর্যের ফোঁটাটিকে আলাকা, লিচ লাইক সাবস্ট্যান্স ইংরেজিতে বলে, মানে মায়ের গর্ভ দেওয়ালে চুমুক দিয়ে ঝুলে থাকা অতি ক্ষুদ্র জোকের মতো একটি অস্তিত্ব। ফা খালাকনাল আলাকাতা মুদগাতান, রিপিট করছেন কিন্তু রব্বুল আলামিন, যাতে আমাদের মনে থাকে এবং পর্যায়গুলোকে আমরা লক্ষ্য করি। ঠিক সূরা হাজে কিন্তু এই সমস্ত বিষয় আমরা দেখে এসেছি, একটা ইঙ্গিত সেখানে দেওয়া হয়েছে আয়াত 5-এ। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফা খালাকনাল আলাকাতা মুদগাতান, অতঃপর ফা চলছে কিন্তু, ফা খালাকনা আল আলাকাতা মুদগাতান, সেই যাকে বলে যে জোকের মতো ক্ষুদ্র অস্তিত্বটিকে আমরা বানিয়েছি মাংসপিণ্ড, সৃষ্টি করেছি মাংসপিণ্ড। খালাকনা চলছে, ফা খালাকনাল মুদগাতা ইযামান, সৃষ্টির পর্যায়গুলো, ফা খালাকনা, প্রত্যেক জায়গায় শব্দ রিপিট হচ্ছে। অতঃপর তারপর আমরা সৃষ্টি করেছি সেই মুদগাকে, মাংসপিণ্ডটিকে, ইযামান, হাড় অর্থাৎ কঙ্কাল। ইযামানকে যদি বহুবচনে ধরি তাহলে হবে কঙ্কাল। ফা কাসাউনা আল ইযামা, তারপর পেঁচিয়েছি সেই কঙ্কালকে লাহমান, মাংসপেশি। সুম্মা, অতঃপর, আনশানাহু খালকান আখারা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রূপদান করেছি তাকে সর্বশেষ সৃষ্টিতে, অর্থাৎ মানুষে পরিণত করেছি, শিশু হয়ে ভূমিষ্ঠ হয়েছে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, অতএব মানে পরম প্রাচুর্যে পূর্ণ আল্লাহ যিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। এখানেও অনেক চিন্তাভাবনার করা মানে ব্যাপার আছে যে আহসানুল খালিকিন কেন বললেন। খালিকিন মানে আর কে সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া? আর সৃষ্টিকর্তা মানুষ। এ খালিকিন, এবং দেখবেন যে বহু গুণগুলো আল্লাহর, যেগুলো আল্লাহর নিজস্ব মৌলিক গুণ, সেগুলোকে তিনি মানুষের সঙ্গে শেয়ার করেছেন। তো আহসানুল খালিকিন, খালিকিন যত আছে, সৃষ্টিকর্তা যত আছে, তিনি সর্বোত্তম। মানুষ এটা আল্লাহ তৈরি করেনি, এটা তো মানুষ তৈরি করেছে। এরকম অসংখ্য জিনিস আছে যা মানুষ বানিয়েছে। এখন মানুষ বানাবার চেষ্টায় আছে কি না? তো মানুষ বানাবার চেষ্টা করছে। কদিন আগে আমাদের এখান থেকে ঘুরে গেল এক মানে কলের মানুষ, আমাদের প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেছেন, যাকে আমরা রোবট বলি। আলহামদুলিল্লাহ। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, এত পর্যায় অতিক্রম করে অতবার তোমাদেরকে যে বানালাম, অতবার সে এবার চলছে আগে গেছে ফা খালাকনাল আলাকাতা মুদগাতান, ফা খালাকনাল মুদগাতা ইযামান, ফা কাসাউনাল ইযামা লাহমান। এবার সুম্মা দেখুন, অতপর
মানে বেশ সময় নিয়ে, ওইগুলো খুব দ্রুত 2 মাস 3 মাস পর পর পরিবর্তন, এরপরে বেশ বড় বড় পরিবর্তন, মানে বড় সময় ধরে, বড় সময়ের ব্যবধানে যে সেইখানে সুম্মা ব্যবহার করা হয়েছে। আনশানাহু খালকান আখার, তেমনি আয়াত 15-তে সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়াতুন, অতঃপর এই তোমরাই এরপরে, অতঃপর এই তোমরাই এর বাদা যালিকা, তার মানে এই জীবনযাপনের পরে লামাইয়াতুন, অনিবার্য মৃত্যুমুখে পতিত হবে বা মারা যাবে। সুম্মা ইন্নাকুম, অতঃপর এই তোমরাই ইয়াউমাল কিয়ামতে তুবাসুন, কিয়ামতের দিন আবার নতুন করে জীবিত করে তোলা হবা। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারায়েকা, কার্যত আমরাই তো সৃষ্টি করেছি তোমাদের উপরে। কিভাবে নেব আমরা? এই যে সাবআ তারায়েকা, 7টি পথ, 7টি ছায়াপথ, আমাদের এখনকার ভাষায় গ্যালাক্সি। ওয়ামা কুন্না আনিল খালকে গাফিলিন, এবং আমরা আমাদের সৃষ্টির ব্যাপারে আদৌ উদাসীন নই, কখনো ছিলামও না, এখনো নই। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, এই 7টি তারায়েকার ব্যাপারে অনেক ধরনের প্রশ্ন আছে, কোরআনে 2টো ইঙ্গিত আছে আরও, সেটা আমরা সামনে গেলে দেখব, এখন আমি জড়াচ্ছি না। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকাদারিন, এবং বর্ষণ করি আমরা, নাজিল করি আমরা আকাশ থেকে পানি একটা পরিমাণ মতো। ফা আসকান্নাহু ফিল আরদে, তাকে আমরা থিতু করি, সাকিন করি, থাকতে দেই পৃথিবীতে, ভূমিতে, মাটিতে। ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, এবং সেই আমরাই আবার বর্ষণ করেছি, মাটিতে থাকতে দিয়েছি, সেই আমরাই আবার আলা যাহাবিন, নিয়ে যেতে, বিহি তাকে লাকাদিরুন, সক্ষম, যে কোনো সময় সেটাকে আমরা নিয়ে যেতে পারি। যেমন মাসের পর মাস চলছে খরা, কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, তর্জমা করা হয়েছে ওয়া ইন্না আলা যাহাবিন বিলাহা কাদিরুন, আমরা উহাকে যেদিকেই চাই লইয়া যাইতে পারি। ফানশানা লাকুম বিহি জান্নাতিন, তার মানে জলের স্রোত বয়ে যায়। এখানে আমরা যদি আরও আগে যাই, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকাদারিন, তো আব মেঘকে আমরা নিয়ে যাই, পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করি। ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, আচ্ছা, ফাআনশানা লাকুম বিহি জান্নাতিন, অতঃপর তৈরি করি আমরা তোমাদের জন্য তা দিয়ে বিভিন্ন বাগ বাগিচা, মিন নাখিলিন, খেজুরের, ওয়া আনাবিন, আঙুরের, লাকুম ফিহা ফাওয়াকিহু, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে বিপুল পরিমাণে, কাসীরাতান, বিপুল পরিমাণে সুস্বাদু ফল, ওয়া মিনহা তাকুলুন, এবং তা থেকে তোমরা খাও। ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা, আরও একটি বৃক্ষ আছে যা উৎপন্ন হয় তুরে সাইনা, তুর পাহাড়ে বা তুর পার্বত্য অঞ্চলে, তানবুতু বিদ্দোহনে, উৎপন্ন হয় তেল নিয়ে। ওয়া সিবগিন লিল আকিলিন, এবং সুস্বাদু বা যেটাকে বলি আমরা রুচিকর যারা খায় তাদের জন্য। যেমন জৈতুন, আরব দেশে থাকলে জৈতুনের ব্যবহার এবং তা খাওয়ার মধ্যে তা কোন কাজে লাগে সেটা যারা দেখেছেন তারা বলতে পারবেন, বুঝতে পারবেন। যেমন আমরা খাওয়ার মধ্যে কাঁচামরিচ খাই, পেঁয়াজ খাই, খাওয়ার সাথে সালাদ খাই, তো আরব দেশে জৈতুনটা সেই রকম একটা প্রসেসে তারা জৈতুনকে রক্ষা করে, এবং সেই খাওয়ার মধ্যে, খাওয়ার সময় তারা জৈতুনকে কামড় দিয়ে খায়, এবং সেই জৈতুনের আবার তেলও হয়, সেই জৈতুনের তেল আবার খাদ্যের উপরে দেয়। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান, আরও আছে তোমাদের চতুষ্পদের মধ্যে একটা শিক্ষা। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, পান করাই আমরা তোমাদেরকে তা থেকে যা আছে তার পেটের মধ্যে। লাকুম ফিহা মানাফিউ, তোমাদের জন্য তাতে রয়েছে অনেক রকমের উপকারিতা।
কাসীরাত মানাফিউ কাসীরাতুন, অনেক রকমের উপকারিতা, ওয়া মিনহা তাকুলুন, এবং তা থেকে তোমরা খাদ্য গ্রহণ করো, খাও, মানে মাংসও খাও অথবা দুধও খাও, দুধও পান করো ইত্যাদি। চলে গেলেন ওয়া আলাইহা, এবং সেই পশুর উপরেই, ওয়া আলাল ফুলকে, এবং নৌজানের উপরে, তুহমালুন, তোমাদেরকে বহন করানো হয়। তুহমালুন এখানে লিখেছে আরোহিত হও, তো তোমাদেরকে বহন করানো হয়। এখানে আমি কথাটা নিলাম এই কারণে যে 17 আয়াতে যদি আমরা 17 সূরা বনী ইসরাইলে আমরা একটা ব্যাপার যদি দেখি, এই বিষয়টা রীতিমতো ভাবনা সৃষ্টি করে যে এর মানেটা আসলে কি। আয়াত 70 সূরা বনী ইসরাইল, ওয়ালাকাদ কাররামনা বনী আদমা, অনেক সম্মানে সম্মানিত করেছি আমরা আদম বংশধরদেরকে। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, একটু খেয়াল করে দেখি আমরা, এবং বহন করি আমরাই তাদেরকে জলে, স্থলে জলে। সেই হামালনা শব্দটি, হামালনাহুম, আমরা বহন করি। আদম সন্তানকে আমরা শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য দান করিয়াছি, তাহাদেরকে স্থল ও জলপথে যানবাহন দান করিয়েছি। এটা ভাবার্থ কিন্তু আরবিতে ওয়া হামালনাহুম, এবং বহন করি আমরাই তাদেরকে, ফিল বাররে ওয়াল বাহরে, স্থল ভাগে বা স্থলে এবং সাগরে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছি আমরাই তাদেরকে উৎকৃষ্ট সমস্ত সৃষ্টি থেকে। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমাদের মর্যাদা সম্পন্ন যত সৃষ্টি আছে তাদের উপরেও আমরা তাদেরকে একটা বিশেষ মর্যাদার আসন দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আদম সন্তানদেরকে রীতিমতো এই যে এখানে তো মানে তর্জমা করা হয়েছেন, আমাদের মরহুম করেছেন যে আমি জল স্থলপথে যানবাহন দান করিয়াছি। আর আমরা বলছি, আমরা একদম সরাসরি আরবি থেকে যদি যাই তাহলে হামালনাহুম, আমরা বহন করে বেড়াই তাদেরকে স্থলে জলে, জলের স্থলে আমরাই বহন করি। জলের জন্য নৌযান, স্থলের জন্য পশু। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব এবং তারপর আমরা আবার ইনশাআল্লাহ তেলাওয়াত শুরু করব। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন, সূরা মুমিনুনের আয়াত 22 পর্যন্ত এই পর্যায়ের তেলাওয়াত ছিল।